প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব, আপনাদের শত্রুরা যদি আপনাদেরকে বারবার তাবিজ কবজ কুফরি কালাম করে আর আপনারা কবিরাজের কাছে গিয়ে সেই কুফরি কালাম তাবিজ কবজকে নষ্ট করেন, তারপরে আবার করে ফেলে আবার নষ্ট করেন, আবার করে ফেলে আবার আপনারা গিয়ে এগুলা কাটেন, কিন্তু উপকার পাচ্ছেন না। আমি আজকে আপনাদেরকে এমন একটি শক্তিশালী আমল শিখিয়ে দেব, পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 25 নম্বর আয়াতের আমলটা শিখিয়ে দেব। যদি আমলটা করতে পারেন তাহলে আপনার শত্রুরা যে আপনাকে ক্ষতি করার জন্য তাবিজ কবজ কুফরি কালাম করে, সেই তাবিজ কবজ কুফরি কালাম আপনাদের শত্রুদের কাছেই ফিরে যাবে, তাদেরকেই আঘাত করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শক্তিশালী আমলটা শিখতে হলে আপনারা আমার সঙ্গেই থাকুন। আপনাদেরকে আমি খুব সহজেই ভেঙে ভেঙে এই শক্তিশালী আমলটা কিভাবে করবেন, কতদিন করবেন ইনশাআল্লাহ শিখে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে আমি তার পূর্বে একটি কথা বলছি, একজন যে আরেকজনকে নষ্ট করার জন্যে তাবিজ কবজ করে তিনটি কারণে করে থাকে। কারণ হচ্ছে তিনটি। একটি হচ্ছে শত্রুতামি করে তাবিজ কবজ কুফরি কালাম করে, 2 নাম্বার হচ্ছে হিংসার বশবর্তী হয়ে কুফরি কালাম তাবিজ কবজ করে থাকে, 3 নাম্বার হচ্ছে লোভে একজন আরেকজনকে এই তাবিজ কবজ কুফরি কালাম করে থাকে। এই তাবিজ কবজ কুফরি কালাম যেই কবিরাজে করে, যে কবিরাজের কাছে যে করতে যায়, এই 2 ব্যক্তি, কি বলেছি, যে কবিরাজ করে এবং যে কবিরাজের কাছে করতে যায়, এই 2 ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়। কারণ তার ইসলামের মধ্যে আর স্থান থাকে না, ঈমানটাই তার চলে যায়। কারণ আল্লাহ পাকের সৃষ্টি মানুষকে সে নষ্ট করার জন্যে তাবিজ কবজ করে কষ্ট দেয়। এই জন্যে যে ব্যক্তি মানুষের ক্ষতি করবে, কুফরি কালাম করবে, তারও ঈমান থাকে না সে জাদুঘরের, এবং তার কাছে যে যায় সে ব্যক্তিরও ঈমান থাকে না, ইসলাম থেকে সে ব্যক্তি বের হয়ে যায়। তাই এই কাজগুলো হচ্ছে ঘৃণিত কাজ। আমার শত্রুরা আমাদেরকে নিস্তেজ করার জন্যে, ক্ষতি করার জন্যে, দুর্বল করার জন্যে, আমাদেরকে সবসময় অসুস্থ রাখার জন্যে, আমাদেরকে গরিব বানানোর জন্যে, আমাদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার জন্যে, ধ্বংস করে দেওয়ার জন্যে এই তাবিজ কবজ কুফরি কালামগুলো করে থাকে। আজকের আমলটা আমার সেই সমস্ত ভাই বোনদের জন্যে যাদেরকে বারবার শুধু তাবিজ কবজ করে। আপনারা একবার গিয়ে তাবিজ কবজগুলো কাটান, কবিরাজদের কাছে অনেক টাকা পয়সা লাগে, অনেক হয়রানি হয়ে থাকেন, তারপর কয়েকদিন পর আবার নষ্ট করে আবার কাটান। আজকের এই শক্তিশালী আমলটা আপনাদেরকে শিখিয়ে দেব। যদি করতে পারেন তাহলে আপনাদের শত্রুদের যে নষ্ট করার জন্য আপনাকে তাবিজ করবে, কবজ করবে, আপনাকে গ্রাস করতে পারবে না, সেই তাবিজ কবজ কুফরি কালাম তাদের উপরে চলে যাবে, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে, তারা নিজেরাই এই জাদু কবজের মধ্যে, কুফরি কালামের মধ্যে আক্রমণ হয়ে তারাই দুর্বল হয়ে যাবে, নাস্তা নাবুদ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শক্তিশালী আমলটাকে আপনারা খুবই মনোযোগ সহকারে শুনতে হবে এবং জানতে হবে। এটা আর কিছু নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীম থেকে আমল, শক্তিশালী আমল। যদি করতে পারেন ইনশাআল্লাহ কাজ হবে 100%, আল্লাহ পাক যদি কবুল করে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চিকিৎসা করা হচ্ছে সুন্নাত। কার রোগ ভালো হবে, কারটা ভালো হবে না, এটা জানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, এটার মালিকও আল্লাহ। অনেকে অনেক দামি দামি ওষুধ খেয়েও কাজ হয় না, আবার অনেকে 2 টাকার 5 টাকার ওষুধ খেয়েও কিন্তু কাজ হয়ে যায়, ভালো হয়ে যায় রোগ। কিন্তু আপনাদেরকে আমি বলবো, যেই রোগের যেই ঔষধ আমি সেটাকে আপনাদেরকে দিচ্ছি, ট্রাই করে দেখুন, চেষ্টা করে দেখুন। আল্লাহ পাক যদি চাহে এই রোগের এই ঔষধ যদি আপনি গ্রহণ করতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ পাক কবুল করবে, আপনার মনের আশা পূরণ হবে, আপনি বিজয়ী হবেন, শত্রুরা পরাস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আর কাল বিলম্ব না করে চলুন আপনাদেরকে আমি এখন ভেঙে ভেঙে খুবই সুন্দর করে সে আমলটির কথা আপনাদেরকে আমি বুঝিয়ে দেই। আমলটি করার পূর্বে আপনাদের
আপনাদেরকে জানতে হবে একটি পবিত্র কোরআনুল কারীমের আয়াত, আর সেই আয়াতটা হচ্ছে সূরাতুল আহজাবের 25 নম্বর আয়াত। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন তাহলে আমরা একটিবার সূরাতুল আহজাবের 25 নম্বর আয়াতটা তেলাওয়াত করি, তারপর আমরা আপনাদেরকে আমলটার কথা বলে দেব। তারপরে আমলটা বলে দেওয়ার পরে আমরা আবার 3 বার শব্দে শব্দে এই আয়াতটাকে শিখে ফেলবো সহি শুদ্ধ করে, তাহলে আপনারা সকলেই আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আমরা একবার এখন শুনবো সেই সূরাতুল আহজাবের আয়াতরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আয়াতটাই আপনারা যারা মুখস্থ পারেন না সহি শুদ্ধ আমার সঙ্গে করে তারপরে আপনারা নিজে নিজে দেখে দেখেও কোরআনটাকে পড়তে পারবেন, কিংবা মোবাইলের মধ্যে কোরআনটার পৃষ্ঠাটার ছবিটা উঠিয়ে আপনি তখনও দেখে দেখে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন তাহলে এই সূরাতুল আহজাবের 25 নং আয়াতটা আপনি কিভাবে আমল করবেন আপনাদেরকে আমি খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটা করতে হবে ফজর নামাজের পরে এবং আসর নামাজের পরে। ফজর নামাজের পরে আপনি ফজর নামাজটা আদায় করার পর নামাজের জায়নামাজের মধ্যে বসে আপনি 11 বার এই আয়াতটাকে তেলাওয়াত করতে হবে। 11 বার তেলাওয়াত করে 11 বার আপনি আপনার শরীরের মধ্যে দম করে শরীরটাকে আপনি মুছতে হবে, হাত বোলাইতে হবে শরীরটার উপরে। এভাবে মনে করেন যে আমি একবার পাঠ করলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি একবার পাঠ করলাম, ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাওয়িয়্যান আজিজা। পাঠ করার পর আপনি হাতের মধ্যে ফু দিবেন, ফু দিয়ে আপনি পুরোটা শরীর এভাবে যতটুকু হাতগুলো যায় আপনি মুছবেন। এভাবে একবার পাঠ করার পরে একবার মুছবেন শরীরটা, 2 বার পাঠ করার পরে আবার দ্বিতীয়বার আবার ফু দিয়ে আবার মুছবেন, 3 বার পাঠ করার পরে 3 বার হাতের মধ্যে ফু দিয়ে আপনি আবার শরীরটা মুছবেন। এভাবে 11 বার পাঠ করবেন, 11 বারই হাতের মধ্যে ফু দিয়ে পুরোটা শরীর মুছবেন। তারপরে আমাদের শরীরে মোছা এবং দম করা আমাদের শেষ হয়ে গেল। তারপরে আপনি একটা গ্লাসের মধ্যে একটু পানি নেবেন, পানি নিয়ে এই আয়াতটাকে আপনারা 11 বার পাঠ করবেন। প্রত্যেকবার পাঠ করে করে আপনি একবার করে ফু দিবেন। মনে করেন যে একবার আমি পাঠ করলাম, ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাওয়িয়্যান আজিজা। পাঠ করার পর আপনি গ্লাসের মধ্যে একটু ফু দিবেন, ফু দেওয়ার পর আবার পাঠ করবেন, আবার পাঠ করে আবার ফু দিবেন, আবার পাঠ করে আবার ফু দিবেন। এভাবে 11 বার পর্যন্ত পাঠ করবেন, 11টা ফু হবে। এই পানিটা আপনি এখানেই সঙ্গে সঙ্গে আপনি পান করে ফেলবেন। এভাবে আপনি এই আমলটা আসর নামাজের পরে ঠিক একই রকম সিস্টেমে আপনি আমলটা করবেন। ফজর নামাজের পরে যেভাবে করছেন ঠিক আসর নামাজের পরেও ঠিক এভাবে আপনি ফজর নামাজের মতো আমলটা করবেন। অর্থাৎ আসর নামাজ আদায় করার পর নামাজের জায়নামাজের মধ্যে বসে আপনি 11 বার এই আয়াতটাকে পাঠ করবেন। 11 বার পাঠ করে প্রত্যেকবার পাঠ করার পর হাতের মধ্যে ফু দিয়ে শরীরটাকে মুছবেন, শরীরের মধ্যে দম করবেন। এভাবে আপনি 11 বার পাঠ করে 11 বারই মুছতে হবে, শরীরটা দম করতে হবে। তারপরে আপনি একটু পানি নিয়ে আবার 11 বার পাঠ করবেন। প্রত্যেকবার পাঠ করার শেষে আপনি একটা করে পানির মধ্যে ফু দিতে হবে। এভাবে আপনি 11 বার পাঠ করে 11 বার পানির মধ্যে ফু দিয়ে আসর নামাজের পরেও আপনি পানিটা পান করবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র 21 দিন অথবা আপনার ইচ্ছা 25 দিন যদি আমলটা করতে পারেন, আমি কথা দিচ্ছি আল্লাহ পাকের কোরআনুল কারীমের শক্তিতে আল্লাহ পাক যদি চাহে তাহলে এই জাদু, এই কবজ, এই কুফরি কালাম
আপনাকে কিচ্ছুই করতে পারবে না। তার কুফরি কালাম, যে আপনাকে নষ্ট করার জন্য কুফরি কালাম করেছে, তাবিজ করেছে, কবজ করেছে, আপনার শত্রুর কুফরি কালাম জাদুটোনা আপনার শত্রুর কাছেই গিয়ে তাকে গ্রাস করবে, আপনাকে কোনো কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন তাহলে আমরা এখন সেই আয়াতটাকে আমরা এখন সহি শুদ্ধ করে 3 বার পাঠ করব ইনশাআল্লাহ। আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনারা পাবেন 10টি নেকি কমপক্ষে। তারপর আপনাদের সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা শব্দে শব্দে সেই আয়াতটাকে শিখে নিই ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আরেকটি কথা বলছি, আপনারা এই আয়াতটা দেখে দেখেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকবার পড়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। ওয়ারাদ্দাল্লাহু আল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাওয়িয়ান আজিজা। এবারই শেষবার পাঠ করছি, আমার সঙ্গে আস্তে আস্তে করে পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাদ্দাল্লাহু আল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাওয়িয়ান আজিজা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা আমার সঙ্গে পড়তে পেরেছেন সহি শুদ্ধ করে। ঠিক এভাবে আপনারা পাঠ করবেন, দেখে দেখে পাঠ করতে পারেন বা মুখস্থ করে আপনারা এই আয়াতটা পাঠ করতে পারেন, আমল করতে পারেন। আপনাদের কি আমলের কথাগুলো বলে থাকি, কোন রোগের কোন চিকিৎসা, ভালো হওয়া না হওয়া সেটা হচ্ছে আপনার ভাগ্য, তকদির। অনেকে আছেন ঔষধ খাওয়ার পরেও কিন্তু ভালো হয় না, আল্লাহ পাক চায় না ভালো তার, কিন্তু চিকিৎসা করতে হবে। আপনার যদি অসুস্থ আপনি হয়ে যান, এই দেহের শরীরের কোনো সমস্যা হয়, মানে হসপিটাল থেকে ওষুধ খেতে হবে, কিন্তু আপনার এটা হচ্ছে সুন্নাহ। ডাক্তারের অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হবে। আর যদি নষ্ট জিনের আসর, বান, কবিরাজি, জাদু টোনা, কুফরি কালাম করে ডাক্তারের কাছে ওষুধ খাইলেও জীবনে আপনার কাজ হবে না। আপনার যেতে হবে ভালো কবিরাজের কাছে, কিংবা আপনার কোরআনুল কারিমের মধ্যে যে আয়াতগুলো আছে এগুলো আমল করে আপনার জীবনটাকে আপনি কাটাতে হবে। এছাড়া অন্য কোনো অপশন নেই। এই জন্য আসুন, যেই রোগের যে আমল আমি আপনাদেরকে বলে দেই, করবেন, আল্লাহ পাক যদি চাহে ইনশাআল্লাহ সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্যে খুবই সুন্দর করে আপনারা এই আমলগুলো করবেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। অনেকেই বলেছেন আমাদেরকে যে হুজুর আমরা উপকার পেয়েছি, আমরা ফল পেয়েছি। আপনাদের জন্যেই, মানব সেবার জন্যেই আমার এই কষ্ট করে ভিডিওগুলো বানিয়ে থাকি, আপনারা যাতে উপকৃত
উপকৃত হয়ে থাকেন, আপনাদের দোয়াটাই আমরা চাই। আমাদের জন্য সর্বদাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা সর্বদাই আপনাদের পাশে আছি, খেদমত করতে চাই, আপনাদেরকে আল্লাহ পাকের রাস্তা দেখাইতে চাই এবং আপনাদেরকে নিয়ে একসঙ্গে আমরা জান্নাতের মধ্যে যেতে চাই। আল্লাহ পাক যাতে আমাদের সকলকে জান্নাতের বাসী হিসাবে, জান্নাতের ওয়ারিস হিসাবে কবুল ও মঞ্জুর করে আমরা যাতে একসঙ্গে ভাই বোন সকলে মিলে জান্নাতের মধ্যে একসঙ্গে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।